আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একই দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, সত্য মিথ্যা লেখো। একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে। উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখব। সঠিক উত্তরটি নির্বাচন করো। হার্ডি রমণজম সংখ্যা বলা হয় 1728, 1730, 1729কে। উত্তর হবে 1729কে। সঠিক উত্তর নির্বাচন করো। P/Q একটি মূলদ সংখ্যা হলে ক্ষেত্রে P ≠ 0, Q ≠ 0, P, Q একত্রে শূন্য নয়। উত্তর হবে Q ≠ 0। সঠিক উত্তরটি নির্বাচন করো। পাই চিত্রের তথ্যগুলিকে প্রকাশ করা হয় আয়তকার চিত্রের মাধ্যমে, বর্গাকার চিত্রের মাধ্যমে, বৃত্তাকার চিত্রের মাধ্যমে, বৃত্তাকার চিত্রের মাধ্যমে। শূন্যস্থান পূরণ করো। a - b তার হোল স্কোয়ার = a² - 2ab + b²। সঠিক উত্তর নির্বাচন করো। 30 ডিগ্রি কোণের পূরক কোণের মান 60 ডিগ্রি, 50 ডিগ্রি না 40 ডিগ্রি। উত্তর হবে 60 ডিগ্রি। প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে স্বাভাবিক সংখ্যা খুঁজে লেখো। 0, 1.2, 5/3, 1.1/3, 4। উত্তর হবে 4। 2 দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। 2 ও 3 এর মাঝে দুটি মূলদ সংখ্যা লেখো। পরে সরল করো। a² ব্র্যাকেটের মধ্যে b² - c² ব্র্যাকেট ক্লোজ প্লাস b² ব্র্যাকেটের মধ্যে c² - a² প্লাস c² ব্র্যাকেটের মধ্যে a² - b²। পর হচ্ছে 108কে ক্ষুদ্রতম কোনো ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ কোনো সংখ্যা হবে। যে চিত্রসহ সন্নিহিত কোণের সংজ্ঞা দাও। এর হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 3 করে 3 × 3 = 6। প্রথম, x + 1/x = 5 হলে x³ + 1/x³ এর মান লেখো। পর হচ্ছে ভাগফল নির্ণয় করো। p² q² r⁵ মাইনাস p³ q⁵ r² প্লাস p⁵ q³ r² ব্র্যাকেট ক্লোজ ভাগ p² q² r²। তোমার একটি মডেল তৈরি করছো বা তোমরা একটি মডেল তৈরি করছো যার উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করলে। উপকরণ: ব্রাশ খরচ 9 টাকা, রং 25 টাকা, মাটি 6 টাকা, পিচবোর্ড 12 টাকা, কাঁচি 8 টাকা। উপরোক্ত তথ্যগুলির একটি পাইচিত্র তৈরি করো। দেখে নাও সমাধানটা। 2 দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর। প্রথম, 2 ও 3 এর মাঝে দুটি মূলদ সংখ্যা লেখো। 2কে আমরা লিখতে পারি কিছু নেই মানে 1, তাহলে = 6/3। 9 কিছু নেই মানে 9/3, তাহলে 2 ও 3 এর মাঝে দুটি মূলদ সংখ্যা 7/3, 8/3। পরে যে সরল করো। a² ব্র্যাকেটের মধ্যে b² - c² প্লাস b² c² - a² প্লাস c² a² - b²। আমরা লিখতে পারি গুণ করব a² আর b² গুণ করবো। a² b² মাইনাস a দিয়ে প্রথমে আমরা b²কে গুণ করবো, তারপর a² দিয়ে আমরা c²কে গুণ করবো। তাহলে লিখতে পারি a² b² মাইনাস a² c² প্লাস b² c² মাইনাস a² b² প্লাস a² c² মাইনাস b² c²। দেখো প্লাস a² b² মাইনাস a² b² কেটে যাচ্ছে, মাইনাস a² c² প্লাস a² c² কেটে যাচ্ছে, প্লাস b² c² মাইনাস b² c² কেটে যাচ্ছে, পড়ে যাচ্ছে 0। তাহলে উত্তর হবে 0। পরে হচ্ছে 108কে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। 108 লসাগু হয় 2 × 2 × 3 × 3 × 3 লিখতে পারি 2² × 3³ তাহলে 108কে 2 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণঘন সংখ্যা হবে। চিত্রসহ সন্নিহিত কোণের সংজ্ঞা দাও। একই শীর্ষবিন্দু একই সাধারণ বাহুর দুই পাশে অবস্থিত কোনো দুটিকে একটি অপরটিকে সন্নিহিত কোণ বলে। লিখতে পারি কোণ x ও y ও কোণ y ও z। পরে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। x + 1/x = 5 হলে x³ + 1/x³ এর মান লেখো। আমরা সূত্র নিই a³ + b³ সূত্র a + b তার কিউব মাইনাস 3ab a + b। তাহলে লিখতে পারি x + 1/x তার কিউব মাইনাস 3 × x × 1/x ব্র্যাকেটের মধ্যে x + 1/x। তাহলে x + 1/x² = বলেছে 5, তাহলে 5 এর কিউব মাইনাস 3 × 5, তাহলে 5 এর কিউব করলে 125, 3 × 5 = 15 মাইনাস 15, 125 থেকে 15 বিয়োগ করলে হয় 110। সে ভাগফল নির্ণয় করো। দেখে নাও উত্তর হবে r³ মাইনাস p³ মাইনাস p³ ভালো করে দেখে নাও। 3 তোমরা একটি মডেল তৈরি করেছো যার উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করলে। উপকরণ: ব্রাশ খরচ টাকা 9 টাকা, রং 25 টাকা, মাটি 6 টাকা, পিচবোর্ড 12 টাকা, কাঁচি 8 টাকা।
উপরোক্ত তথ্যগুলির একটি পাইচিত্র তৈরি করো। প্রথমে তোমরা মোট টাকাটা যোগ করে নেবে। যোগ করলে হয় 60 টাকা। উপকরণ ব্রাশ, রং, মাটি, পিচবোর্ড, কাঁচি। এভাবে ছক টেনে নেবে। খরচ টাকায় ভগ্নাংশ আর কেন্দ্রীয় মান লিখবে। ব্রাশের ঘরে লিখবে 9/60 সমান সমান, কাটাকুটি করলে হয় 3/20। কেন্দ্রীয় মান 360 ইন্টু 3/20, কাটাকুটি করলে হয় 54 ডিগ্রি। রং 25/60, কাটাকুটি করলে হয় 5/12। 360 ইন্টু 5/12, কাটাকুটি করলে হয় 3×5=15, 150 ডিগ্রি। মাটি 6/60, কাটাকুটি করলে হয় 1/10। 360 ইন্টু 1/10, 0 কেটে গেল, 36 ডিগ্রি। 12/16, 1/5, তাহলে 360 ইন্টু 1/5, 5 দিকে কাটাকুটি করলে 75, তাহলে 75 ডিগ্রি। কাঁচি 8/60 সমান সমান 2/15। 360 ইন্টু 2/15, 15 দিয়ে দেবে 24। 24 গুণ 2 সমান সমান 48। এবার তোমরা স্কেল, পেন্সিল, কম্পাস এবং চাঁদার সাহায্যে তোমরা কিন্তু পাইচিত্রটা অঙ্কন করবে। প্রথম তোমরা 54 থেকে শুরু করবে, এবার পরপর তোমরা কিন্তু পাইচিত্রটা অঙ্কন করবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হও লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। বছরের পর্ষদের নিয়ম অনুযায়ী তোমাদের কিন্তু 15 মার্কের প্রশ্নপত্রের বদলে তোমাদের কিন্তু 30 মার্কের প্রশ্নপত্র থাকবে। এখানের প্রতিটি অঙ্কই কিন্তু 30 মার্কের প্রশ্নপত্রের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি অঙ্কই কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে।